ঠিক এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার পথে রওনা হয়েছেন। তার সবশেষ অবস্থান সম্পর্কে আমরা এই মুহূর্তে একটু জেনে আসব। ফাহিম, বিএনপি চেয়ারম্যান স্মৃতিসৌধে তার শ্রদ্ধা নিবেদন বিশ্বের কথা বলি। আসলে এখানে দুপাশে রাস্তার যে যানজট সৃষ্টি হয়েছে, সেই যানজটের জন্য কিন্তু আমরা তারেক রহমানের গাড়ি বহরটিকে অন্তত 5 থেকে 10 মিনিটের মতো থেমে থাকতে দেখেছি। অর্থাৎ তার গাড়িটি যখন স্মৃতিসৌধের বেদি থেকে গেট পর্যন্ত আসে, তারপরে দেখেছি যে সেই গাড়ি বহরটি থেমেছিল শুধুমাত্র রাস্তায় যে যানজট হয়েছে সেই যানজটের কারণে। বলা যায় এক ধরনের একটি অভিজ্ঞতা, যা যিনি আসলে একটি দলের প্রধান এবং একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তার একটি অভিজ্ঞতা যে বাংলাদেশের যানজটে বসে থাকার 5 থেকে 10 মিনিটের মতো, সেটা বলা যায় আসলে। এবং মাত্রই আসলে যানজটটি শেষ হওয়ার পর বা তাদের যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি আবারও চলা শুরু করলো এবং আমরা দেখছি যে দুপাশে যে নেতাকর্মী রয়েছে, সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়িয়ে তার যে অবস্থান উপস্থিতি তিনি কিন্তু জানান দিচ্ছেন। এবং তা দেখার জন্য কিন্তু দুপাশ থেকে নেতাকর্মীরা কিন্তু এক ধরনের ভিড় করছে, এক ধরনের চাপ দিচ্ছে যে তার গাড়ি বহরের বা গাড়িটির কাছে একটু কাছে থেকে দেখার জন্য, একটু কাছে যাওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা যারা এখানে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু সেটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এবং তারেক রহমান, তারপরে কিন্তু আমরা দেখছি যে কয়েকজন নেতাকর্মী ছুটে যাচ্ছে তারা একদম তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। আর তার বিপরীতে আমরা যে চিত্রটি দেখছি যে তারেক রহমানের তিনি সামনের সিটে বসে আছেন বাসের, এবং সেদিক থেকে কিন্তু তিনি হাত নাড়িয়ে অবস্থান জানান দিচ্ছে এবং বলছেন যে আমি আছি, তোমরা এখানে সারাদিন ধরে অপেক্ষা করছো, এই ধরনের কিছু হয়তো তিনি বোঝাতে চেয়েছেন। এবং যেমনটা বলছিলাম, তাকে এক নজর দেখার জন্য তিনি আসবেন, সেজন্য কিন্তু এখানে ঢাকা সাভার ধামরায় যে জনগণ ছিল তারা দীর্ঘ সময় ধরে ওয়েট করছিল। মোটা থেকে বলতে গেলে ফাহিম, যে তারেক রহমানের গাড়ি বহরটি স্মৃতিসৌধ থেকে বের হয়েছেন, চলা শুরু করেছেন, তিনি ঢাকার গুলশানে তার বাসভবনের দিকে যাচ্ছে। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই খবর, সবশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম।